শৃঙ্খলাটা একদিন 2 দিন 5 দিন ফলো করলে এটা কোনো রেজাল্ট দেয় না, কিন্তু বছরের পর বছর লং টার্ম ফলো করলে এটা রেজাল্ট দেয়। শৃঙ্খলা হলো এমন জিনিস, তুমি যদি একটা নিয়ম মানো, যেমন ধরো তুমি চিন্তা করলা যে আজ থেকে আমি প্যাকেটজাত বাজার থেকে দোকান থেকে কিছু খাবো না, চিনি খাবো না, সফট ড্রিঙ্ক যা আছে মজুদ এগুলো খাবো না, এই 2, 5 দিন 7 দিন হলে তোমার শরীরে কোনো রেজাল্ট দিবে না। কিন্তু তুমি যদি 2 বছর 4 বছর ফলো করো, তুমি অসাধারণ রেজাল্ট পাবে। অন্যের চাইতে তোমার এনার্জি বেশি থাকবে, তোমার জীবনী শক্তিটা স্ট্রং থাকবে, তোমার পড়তে দীর্ঘক্ষণ ভালো লাগবে, কাজ করতে পারবা, তোমার মধ্যে পাওয়ার বেশি থাকবে, এনার্জি বেশি থাকবে। তাহলে ডিসিপ্লিন, শৃঙ্খলা এগুলো লং টার্মে রেজাল্ট দেয়, শর্ট টার্মে কোনো রেজাল্ট দেয় না। কথা বুঝতে পারছো? এই যে শিক্ষা, এটা লং টার্মে রেজাল্ট দেয়, শর্ট টার্মে কোনো রেজাল্ট দেয় না। লয়ালিটি মানে বিনয়, আনুগত্য। বিনয় ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। যেই গাছে বেশি ফল ধরে এই গাছকে মাথা উঁচু করে নাকি মাথা ঝুঁকে যায়? এই যে আম যখন অনেক ধরে মাথা উপরে থাকে নাকি আস্তে আস্তে নিচে ডাউন হয়? নিচের দিকে ডাউন হয় না? তাহলে যেই শিক্ষার্থীর মাথায় জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, মেধা থাকে, কত বুঝো, এই জগতের সৃষ্টির রহস্য সম্পর্কে নলেজ থাকে, মানুষ সম্পর্কে জানে, জগৎ সম্পর্কে বুঝে, যার চিন্তা সাধনা থাকে বিশ্বকে এক্সপ্লোর করা, সমস্যা সমাধান করা, কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু ইমপ্রুভ করা, ডেভেলপ করা, ডিসকভার করা, সে বিজয় হয়ে যায়। আর যাদের মাঝে এগুলো থাকে না, সে অহংকারী হয়ে যায়। অহংকারী মানুষের জ্ঞান থাকে না, তার পতন হয় নিশ্চিত। কথা বুঝছো? তাহলে 3 নম্বর গুণটা আমাদের কি অর্জন করতে হবে বলতো? লয়ালিটি। 4 নম্বর হলো সিনসিয়ারিটি। কোনো কাজে যদি আন্তরিকতা না থাকে, আন্তরিকতা মানে ধ্যান, জ্ঞান, মন, শরীর দিয়ে কাজ করা। আমি এখন কথা বলতেছি, আমি তোমাদের দিকে তাকায় আছি, ঠিক না? দ্বিতীয়ত চিন্তা করতেছি তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে দিয়ে না, আমার মন, মানসিকতা, চিন্তা সব তোমাদের আছে। এইটাই স্ট্যানলি হিল বলছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ দেহ, মন এবং মস্তিষ্কের সমন্বয়ে যেটা হয়, এটাই হলো আন্তরিকতা। বুঝতে পারছো? তাহলে আমরা যখন পড়বো, তখন আমাদের বডিটা থাকবে পড়ার অনুকূলে, চিন্তাও থাকবে পড়ার মাঝে, মনটা থাকবে পড়ার মাঝে। এই 3টা যদি আমরা মিলে কাজ করি তাহলে সফল হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এটা পড়ালেখাই হোক, ঘরের কোনো কাজ হোক, অথবা আমরা জীবনে যেটাই করি, এটার মাঝে যদি 3টা সমন্বয় ঘটাতে পারি, এই কাজ হবে ভালো। তাহলে আমরা PDLS বুঝতে পারলাম। তাহলে আমি দেখলাম যে এই মনীষীদের জীবনে এই 4টা গুণ কমন সবার মাঝে ছিল। এই সবার মাঝে 4টা গুণ ছিল বলে তারা দুনিয়াকে কাঁপাই দিতে পারছে, নাড়াই দিতে পারছে। আমরা যদি এই 4টা গুণ অর্জন করতে পারি, তাহলে আমরা অর্জন করতে পারবো শ্রেষ্ঠত্ব, আমরাও লিড দিতে পারবো এই দুনিয়াকে।